হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি ক্লাস পঞ্চম শ্রেণীর ফুলমনিজ ইন্ডিয়া লেসন 3 প্রত্যেকটি লাইন বাংলা করে অনুবাদ করব এবং প্রত্যেকটা লাইন থেকে যে যে অতিরিক্ত প্রশ্নগুলো হয় বা হতে পারে সেগুলো এখানে বলবো। তাই শুরু করছি। প্রথম লাইনে রয়েছে ফুলমনি ইজ এ সান্থাল গার্ল। ফুলমনি হলো একজন সাঁওতালি মেয়ে বা সাঁওতাল মেয়ে। তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে হু ইজ ফুলমনি, ফুলমনি কে? তাহলে উত্তর হবে ফুলমনি হলো একজন সাঁওতাল মেয়ে। তাহলে হচ্ছে ফুলমনি ইজ আ সান্থাল গার্ল। সেকেন্ড কোশ্চেন, হু ইজ এ সান্থাল গার্ল ইন দ্য প্যাসেজ? অর্থাৎ এই অধ্যায়টিতে কে হলো সাঁওতালি মেয়ে? তাহলে এখানে উত্তর হবে ফুলমনি ইজ আ সান্থাল গার্ল ইন দ্য প্যাসেজ। ফুলমনি হলো সেই সাঁওতালি মেয়ে এই প্যাসেজটিতে। নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ হার হাউস ইজ ইন এ ভিলেজ। হার হাউস ইজ ইন এ ভিলেজ অর্থাৎ তার বাড়িটি হলো একটি গ্রামে। তার বাড়িটি হলো একটি গ্রামে। প্রশ্ন থাকতে পারে হোয়ার ডাজ সি লিভ, সে কোথায় বাস করে? হোয়ার ডাজ, হোয়ার কোথায়, সি লিভ সে বাস করে। তাহলে সে বাস করে একটি গ্রামে। উত্তর হবে সি লিভস সে বাস করে ইন এ ভিলেজ একটি গ্রামে। নেক্সট হচ্ছে হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়িতে গিয়েছো? অর্থাৎ হ্যাভ ইউ এভার বিন, তুমি কি কখনো গিয়েছো টু হার হাউস, তার বাড়িতে? দেয়ার আর বিউটিফুল পিকচার্স। দেয়ার আর রয়েছে বিউটিফুল পিকচার্স, সুন্দর সুন্দর ছবি, পেইন্টেড আঁকা, অন দ্য ওয়াল দেওয়ালে, বোথ আউটসাইড অ্যান্ড ইনসাইড হার হাউস, তার বাড়ির ভেতরে এবং বাইরে উভয়েরই দেওয়ালে। তাহলে দেয়ার আর রয়েছে বিউটিফুল পিকচার্স, সুন্দর সুন্দর ছবি, পেইন্টেড আঁকা, অন দ্য ওয়াল দেওয়ালেতে, বোথ আউটসাইড অ্যান্ড ইনসাইড হার হাউস, তার বাড়ির ভেতরে এবং বাহিরের উভয়ের দেওয়ালে। প্রশ্ন থাকতে পারে হোয়ার আর দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলো কোথায় রয়েছে? আমরা যদি বাংলাতে ধরি তাহলে বোঝাবে যে উত্তর হবে ছবিগুলো রয়েছে ফুলমনির বাড়ির ভেতরে এবং বাইরে উভয়েরই দেওয়ালে। সেজন্য উত্তর হবে দ্য পিকচার্স আর। দ্য পিকচার্স আর ছবিগুলো হলো অন দ্য ওয়াল দেওয়ালে, বোথ আউটসাইড অ্যান্ড ইনসাইড দ্য হাউস অফ ফুলমনি, অর্থাৎ ফুলমনির ভেতরের এবং বাইরের উভয়েরই দেওয়ালে। নেক্সট, অল হার নেইবার্স, তার সমস্ত প্রতিবেশীরা, হ্যাভ পেইন্টেড এঁকেছে অর্থাৎ ছবি এঁকেছে, অন দ্য ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র্স। ডোরওয়েজ বলতে তার ভেতরে আসার যে রাস্তা, দরজা দিয়ে, সেই রাস্তাতে দরজা দিয়ে আসার রাস্তায়, এবং সেই সঙ্গে ইন্টেরিয়র্স মানে বাড়ির ভেতরেও। তাহলে অল হার নেইবার্স, তার সমস্ত প্রতিবেশীরা, হ্যাভ পেইন্টেড এঁকেছে, অন দেয়ার ডোরওয়েজ তাদের দরজা দিয়ে আসার রাস্তায়, অ্যান্ড এবং ইন্টেরিয়র্স মানে হচ্ছে বাড়ির ভেতরেও। প্রশ্ন থাকতে পারে হোয়ার দ্য নেইবার্স পেইন্টেড, কোথায় তার প্রতিবেশীরা ছবি এঁকেছে? তাহলে কোথায় ছবি এঁকেছে না, প্রতিবেশীরা ছবি এঁকেছে দরজা দিয়ে ভেতরে আসার রাস্তায় এবং হচ্ছে বাড়ির ভেতরে। তা দ্য নেইবার্স হ্যাভ পেইন্টেড ছবি এঁকেছে অন দ্য ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র্স। দেয়ার আর রয়েছে পিকচার্স ছবি, অফ ট্রিজ গাছেদের ছবি, ফ্লাওয়ার্স ফুলেদের ছবি, অ্যান্ড বার্ডস এবং পাখিদের ছবি, গাছ ফুল এবং পাখিদের ছবিও রয়েছে, অন দ্য ওয়ালস দেওয়ালে, অ্যান্ড ফ্লোরস এবং হচ্ছে মেঝেতে। তাহলে দেয়ার আর পিকচার্স রয়েছে অফ ট্রিজ ছবি, কিসের? অফ ট্রিজ গাছের ছবি, ফ্লাওয়ার্স ফুলের ছবি, অ্যান্ড বার্ডস এবং পাখিদের ছবি, অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস মানে মেঝেতে এবং হচ্ছে দেওয়ালে। প্রশ্ন থাকতে পারে হোয়াট আর দ্য পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, কি হয় সেই ছবিগুলো যেগুলো হচ্ছে আঁকা রয়েছে দেওয়ালে এবং হচ্ছে মেঝেতে? তাহলে উত্তর হবে দ্য পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস
are of trees, flowers and birds. The pictures painted on the walls and floors are of trees, flowers and birds. Where are the pictures of trees, flowers and birds? বলছি পাখিদের, গাছেদের এবং ফুলেদের ছবি কোথায় রয়েছে? তাহলে হবে the pictures of trees, flowers and birds. The pictures of trees, flowers and birds are on the walls and floors. The pictures of trees, flowers and birds are on the walls and floors. Next যে লাইনটি রয়েছে তা হলো ফুলমণি লাইক হার এল্ডার্স, ফুলমণি তার বড়দেরই মতন লাভস ভালোবাসে টু পেইন্ট ছবি আঁকতে অন দ্য মাড ওয়ালস মানে হচ্ছে সেই মাটির দেওয়ালে। তাহলে ফুলমণি লাইক হার এল্ডার্স তার বড়দের মতো লাভস ভালোবাসে টু পেইন্ট ছবি আঁকতে অন দ্য মাড ওয়ালস মাটির দেওয়ালে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে হু লাভস কে ভালোবাসে টু পেইন্ট ছবি আঁকতে অন দ্য মাড ওয়ালস মানে মাটির দেওয়ালে, মাটির দেওয়ালে আঁকতে কে ভালোবাসে? উত্তর হবে ফুলমণি। তাহলে ফুলমণি লাভস ফুলমণি ভালোবাসে টু পেইন্ট আঁকতে অন দ্য মাড ওয়ালস মাটির দেওয়ালে। আরেকটা প্রশ্ন হতে পারে হোয়াট ডাজ ফুলমণি লাভ, ফুলমণি কি ভালোবাসে? না ফুলমণি লাভস ফুলমণি ভালোবাসে টু পেইন্ট আঁকতে অন দ্য মাড ওয়ালস মাটির দেওয়ালে। নেক্সট লাইন সি ইউজেস ম্যানি কালার্স, সে ব্যবহার করে ম্যানি কালার্স অনেক রং, কালার মানে হচ্ছে রং, ইউজ মানে হচ্ছে ব্যবহার করা। তাহলে সি ইউজেস সে ব্যবহার করে ম্যানি কালার্স অনেক রং। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে হোয়াট ডাজ সি ইউজ সে কি ব্যবহার করে? তাহলে উত্তর হবে সি ইউজেস সে ব্যবহার করে ম্যানি কালার্স অনেক রং ফর পেন্টিং ছবি আঁকার জন্য। তাহলে সি ইউজেস সে ব্যবহার করে ম্যানি কালার্স অনেক রং ফর পেন্টিং ছবি আঁকার জন্য। নেক্সট লাইন রয়েছে হার টিচার্স তার শিক্ষকেরা টোল্ড বলেছিলেন হার তাকে দ্যাট যে ইভেন এমনকি ইন অ্যানসায়েন্ট ইন্ডিয়া প্রাচীন ভারতেও পিপল লোকেরা ইউজ টু পেন্ট আঁকত ইনসাইড দ্য কেভস গুহাগুলির ভেতরে অ্যান্ড এবং অন দ্য রক্স অফ হিলস পাহাড় বা পাথরের শিলাতে, পাহাড়ের পাথরে বা শিলাতে। তাহলে হার টিচার্স তার শিক্ষকেরা টোল্ড বলেছিলেন হার তাকে দ্যাট যে ইভেন ইন অ্যানসাইন্ট ইন্ডিয়া এমনকি প্রাচীন ভারতেও পিপল লোকেরা ইউজ টু পেন্ট ছবি আঁকত ইনসাইড দ্য কেভস গুহাগুলির ভেতরে অ্যান্ড অন দ্য রক্স অফ হিলস পাহাড়ের পাথরে বা শিলাতেও। প্রশ্ন থাকতে পারে হোয়াট ডিড হার টিচার টেল হার, হোয়াট ডিড হার টিচার্স টেল হার তার শিক্ষকেরা তাকে কি বলেছিল? তাহলে উত্তর হবে হার টিচার্স টোল্ড হার তার শিক্ষকেরা তাকে বলেছিল দ্যাট যে পিপল ইন অ্যানসায়েন্ট ইন্ডিয়া প্রাচীন ভারতবর্ষের মানুষেরা ইউজ টু পেইন্ট ছবি আঁকত বা আঁকত ইনসাইড দ্য কেভস গুহার ভেতরে অ্যান্ড অন দ্য রক্স অফ হিলস এবং পাহাড়ের পাথরেও। হোয়ার ডিড দ্য পিপল ইন অ্যানসায়েন্ট ইন্ডিয়া ইউজ টু পেইন্ট অর্থাৎ প্রাচীন ভারতবর্ষের মানুষেরা কোথায় ছবি আঁকত? না পিপল ইন অ্যানসায়েন্ট ইন্ডিয়া পিপল ইন অ্যানসায়েন্ট ইন্ডিয়া ইউজ টু পেইন্ট আঁকত ইনসাইড দ্য কেভস গুহার ভেতরে অ্যান্ড অন দ্য রক্স অফ হিলস এবং পাহাড় বা পাথরে পাহাড়ের পাথরে বা শিলাতেও। নেক্সট দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। বলছে কি যে শৈলচিত্রগুলো, রক পেন্টিংস মিন্স হচ্ছে শৈলচিত্রগুলো অফ ভীমবেটকা, ভীমবেটকার যে শৈলচিত্রগুলো আর হয় মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড প্রায় 20,000 বছরের বেশি পুরনো। তাহলে দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা, ভীমবেটকার যে শৈলচিত্রগুলো আর হয় মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড 20,000-এরও বেশি বছরের পুরনো। প্রশ্ন থাকতে পারে যে হোয়াই ইজ ভীমবেটকা ফেমাস ফর, ভীমবেটকা কিসের জন্য বিখ্যাত ছিল? না ভীমবেটকা ইজ ফেমাস ফর রক পেন্টিংস, ভীমবেটকা মূলত বিখ্যাত ছিল রক পেন্টিং এর জন্য। তাহলে ভীমবেটকা ইজ ফেমাস ফর রক পেন্টিংস।
আরেকটা কোশ্চেন হতে পারে, হাউ ওল্ড আর দ্য পেন্টিংস অফ ভীমবেটকা? ভীমবেটকার যে শৈলচিত্র সেটা কত বছরের পুরনো? হাউ ওল্ড আর দ্য পেন্টিংস অফ ভীমবেটকা, অর্থাৎ ভীমবেটকার যে পেন্টিং গুলো কত বছরের পুরনো? তাহলে উত্তর হবে দ্য পেন্টিংস অফ ভীমবেটকা, ভীমবেটকার যে শৈলচিত্রগুলো আর হয় মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 20,000-এরও বেশি পুরনো, 20,000-এর পুরনো, প্রায় 20,000-এরও বেশি পুরনো। নেক্সট স্লাইডে রয়েছে, দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। সেগুলো হচ্ছে লাল, সাদা, সবুজ এবং অথবা হলুদ রঙের। ইয়েলো ইন কালার অর্থাৎ হলুদ রঙের। তাহলে হোয়াট আর দ্য কালার্স অফ দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা? ভীমবেটকার যে রক পেন্টিং গুলোর রং কি ছিল? তাহলে দ্য কালার্স অফ দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা, দ্য কালার্স অফ দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা, ভীমবেটকার রক পেন্টিং গুলোর রং আর হলো রেড সাদা, রেড লাল, হোয়াইট সাদা, গ্রিন সবুজ, আর ইয়েলো ইন কালার অর্থাৎ রঙের দিক থেকে হলুদ রঙের। ফুলমণি হ্যাজ নেভার বিন, ফুলমণি কখনোই যায়নি বা আসেনি টু ভীমবেটকা, ভীমবেটকাতে, টু সি দেখতে, দ্য রক পেন্টিংস মানে শৈলচিত্রগুলিকে, অফ অ্যানসাইন্ট ম্যান প্রাচীন মানুষদের। তাহলে ফুলমণি কখনো ভীমবেটকাতে আসেনি প্রাচীনতম মানুষদের শৈলচিত্রগুলিকে দেখতে। এখানে প্রশ্ন হতে পারে, হ্যাজ ফুলমণি এভার গন টু ভীমবেটকা, অর্থাৎ ফুলমণি কি কখনো ভীমবেটকাতে গিয়েছে? উত্তর হবে নো, না, ফুলমণি কখনোই ভীমবেটকাতে যায়নি। তাহলে ফুলমণি হ্যাজ নেভার গন টু ভীমবেটকা, ফুলমণি হ্যাজ নেভার গন টু ভীমবেটকা টু সি দেখতে, দ্য রক পেন্টিং শৈলচিত্রগুলিকে, অফ অ্যানসাইন্ট ম্যান প্রাচীনতম মানুষদের। নেক্সট কোশ্চেন হতে পারে, হোয়ার ইজ ভীমবেটকা সিচুয়েটেড, ভীমবেটকা কোথায় অবস্থিত? না, ভীমবেটকা ইজ সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ, ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। তাই ভীমবেটকা কোথায় অবস্থিত? না, ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট, বাট শি হ্যাজ হিয়ার্ড স্টোরিজ, কিন্তু সে শুনেছে গল্প, অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস, সে বিখ্যাত শৈলচিত্রগুলি সম্পর্কে, ফ্রম হার টিচার তার শিক্ষকের কাছ থেকে। তাহলে বাট কিন্তু, শি হ্যাজ হার্ড, সে হ্যাজ হিয়ার্ড সে শুনেছে, স্টোরিজ গল্প, অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস সে বিখ্যাত শৈলচিত্রগুলি সম্পর্কে, ফ্রম হার টিচার তার শিক্ষকের কাছ থেকে। প্রশ্ন রাখতে পারে, হোয়াট হ্যাজ সি হিয়ার্ড অ্যান্ড ফ্রম হুম, সে কি শুনেছে এবং কার কাছ থেকে শুনেছে? তাহলে সি হ্যাজ হিয়ার্ড সে শুনেছে স্টোরিজ গল্প, অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস সে বিখ্যাত শৈলচিত্রগুলি সম্পর্কে, ফ্রম হার টিচার তার শিক্ষকের কাছ থেকে। তাহলে সি হ্যাজ হিয়ার্ড স্টোরিজ সে গল্প শুনেছে, অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিং সে বিখ্যাত শৈলচিত্রগুলি সম্পর্কে, ফ্রম হার টিচার তার শিক্ষকের কাছ থেকে। নেক্সট হতে পারে কোশ্চেন, হু হ্যাজ টোল্ড হার স্টোরিজ, কে তাকে গল্প বলেছে, অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস সেই বিখ্যাত শৈলচিত্রগুলি সম্পর্কে, কে বলেছে? না, ফুলমণি's টিচার, ফুলমণির শিক্ষক, ফুলমণি's টিচার হ্যাজ টোল্ড হার তাকে বলেছে, স্টোরিজ গল্প, অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিং সেই বিখ্যাত শৈলচিত্রগুলি সম্পর্কে। নেক্সট যে লাইনটি রয়েছে, ওয়ান ডে একদিন, হার টিচার তার শিক্ষক মহাশয়, শৌড হার দেখিয়েছিলেন তাকে, এ পিকচার একটি ছবি। তাহলে ওয়ান ডে একদিন, হার টিচার তার শিক্ষক মহাশয়, শৌড দেখিয়েছিলেন, হার তাকে, এ পিকচার একটি ছবি। প্রশ্ন থাকতে পারে, হু শোড হার এ পিকচার, কে তাকে একটি ছবি দেখিয়েছিল? তাহলে উত্তর হবে যে ফুলমণি's টিচার, ফুলমণির শিক্ষক, শোড মানে যে দেখিয়েছিল, হার তাকে, এ পিকচার একটি ছবি। নেক্সট লাইন রয়েছে, সি কেম টু নো সে জানতে পারলো, দ্যাট যে, ইট ওয়াজ এটা ছিল, দ্য পিকচার ছবি, অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং একটি খুব বিখ্যাত শৈলচিত্রের, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। তাহলে সি কেম টু নো তিনি জানতে পেরেছিলেন, দ্যাট যে, ইট ওয়াজ এটা ছিল, দ্য পিকচার ছবি, অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং একটি খুব বিখ্যাত গুহা চিত্রের, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের।
তাহলে হোয়াট ডিড সি কাম টু নো, তিনি কি জানতে পারলেন? তাহলে ফুলমণির টিচার, ফুলমণির যে শিক্ষক মহাশয়, শোড হার, তাকে দেখিয়েছিলেন এ পিকচার, একটি ছবি। সি কেম টু নো দ্যাট, সে জানতে পারলো বা তিনি জানতে পারলেন, দ্যাট যে ইট ওয়াজ, এটা ছিল, দ্য পিকচার, ছবি, অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং, একটি খুব বিখ্যাত গুহা চিত্রের, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং, ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, টু সি, দেখতে, দ্যাট পেন্টিং, ওই চিত্রটিকে, হিয়ার ইট ইজ, এখানে এটি রয়েছে। দিস ইজ, ইয়া হলো ওয়ান অফ দ্য পেন্টিংস, চিত্রগুলোর মধ্যে একটি, যেটা ফাউন্ড, দেখা যায়, ইন দ্য অজন্তা কেভস, অজন্তার গুহাতে। তাহলে হোয়ার ইজ দ্য পেন্টিং ফাউন্ড, পেন্টিং কোথায় দেখা যায়? না, দ্য পেন্টিং ইজ ফাউন্ড, পেন্টিংটি দেখা যায়, ইন দ্য অজন্তা কেভস, অজন্তার গুহাতে। তাহলে দ্য পেন্টিং ইজ ফাউন্ড, পেন্টিংটিকে দেখা যায় ইন দ্য অজন্তা কেভস, অজন্তার গুহাতে। ইট ইজ এ ফ্রেস্কো, এটা হলো একটি দেওয়াল চিত্র। হোয়াট ইজ এ ফ্রেস্কো, ফ্রেস্কোটা কি? না, এ ফ্রেস্কো ইজ এ পেন্টিং, অর্থাৎ একটি ফ্রেস্কো হলো একটি ছবি, অন দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল, দেওয়ালের প্লাস্টারে আঁকা। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট, কয়েকজন মহান ভারতীয় শিল্পী বা শিল্পীরা, পেন্টেড, এঁকেছিল, ইনসাইড দ্য কেভস অফ অজন্তা এন্ড ইলোরা, অজন্তা এবং ইলোরা যে গুহা রয়েছে তার ভেতরে। প্রশ্ন থাকতে পারে, হাউ মেনি ইয়ার্স এগো, কত বছর আগে, ডিড দ্য ইন্ডিয়ান আর্টিস্ট, ভারতীয় যে শিল্প, ভারতীয় যে হচ্ছে শিল্পীরা, পেন্ট, এঁকেছিল, ইনসাইড দ্য কেভস অফ অজন্তা এন্ড ইলোরা, অজন্তা এবং ইলোরার গুহা চিত্রের ভেতরে, গুহার ভেতরে। উত্তর হবে দ্য ইন্ডিয়ান আর্টিস্ট, এর হবে দ্য ইন্ডিয়ান আর্টিস্ট, ভারতীয় শিল্পীরা, পেন্টেড, এঁকেছিল, ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা, অজন্তা এবং ইলোরার গুহাতে, 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে। আরেকটা কোশ্চেন হতে পারে এখান থেকে, হোয়াট আর অজন্তা অ্যান্ড ইলোরা কেভস আর ফাউন্ড, কোথায় হচ্ছে অজন্তা ইলোরার যে গুহা চিত্রগুলি দেখা যায়? না, অজন্তা অ্যান্ড ইলোরা কেভস আর ফাউন্ড, অজন্তা অ্যান্ড ইলোরা কেভস আর ফাউন্ড ইন মহারাষ্ট্র। আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, ইজ দ্য হোম, হলো গৃহ বা বাসস্থান বা আবাসস্থল, টু ম্যানি রিলিজিয়ন্স, অনেক ধর্মের। তাহলে আমাদের দেশ হচ্ছে অনেক ধর্মের আবাসস্থল। হোয়াট ইজ দ্য হোম টু ম্যানি রিলিজিয়ন্স, হোয়াট ইজ দ্য হোম টু ম্যানি রিলিজিয়ন্স, তাহলে ইন্ডিয়া, আওয়ার কান্ট্রি, ভারতবর্ষ, আমাদের দেশ, ইজ দ্য হোম, হলো আবাসস্থল, টু ম্যানি রিলিজিয়ন্স, অনেক ধর্মের। হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা, অর্থাৎ হিন্দু ধর্ম, হিন্দুইজম, বুদ্ধিজম, বৌদ্ধ ধর্ম, অ্যান্ড এবং জৈনিজম মানে জৈন ধর্ম, অ্যাপিয়ার, উপস্থিত হয়, টুগেদার, একত্রে বা একসাথে, ইন দ্য স্কাল্পচার্স, ভাস্কর্যগুলিতে, অফ ইলোরা, ইলোরার। তাহলে ইলোরার ভাস্কর্যগুলিতে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম একসাথে উপস্থিত হয়। প্রশ্ন থাকতে পারে, হুইচ রিলিজিয়ন্স, কোন ধর্মগুলো, অ্যাপিয়ার, আবির্ভূত হয়, টুগেদার, একত্রে, ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা, ইলোরার ভাস্কর্যে। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা। ডাউন দ্য এজেস, যুগ যুগ ধরে, ম্যানি গ্রেট আর্টিস্ট, অনেক বিশিষ্ট মহান শিল্পীরা, পেন্টেড, এঁকেছিলেন, ইনসাইড ম্যানি আদার টেম্পলস, আরো অনেক মন্দিরের ভেতরে, অ্যান্ড এবং চার্চ এবং গির্জার চত্বর, গির্জার ভেতরে, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। অর্থাৎ যুগ যুগ ধরে অনেক বিশিষ্ট শিল্পীরা আমাদের দেশের আরো অনেক মন্দির এবং গির্জার ভিতরে ছবি এঁকেছিলেন। তাহলে হোয়ার ডিড ম্যানি গ্রেট আর্টিস্ট পেন্ট ডাউন দ্য এজেস, কোথায়
অনেক ভারতীয় শিল্পীরা ছবি এঁকেছিলেন সেই যুগ যুগ ধরে। তাহলে ম্যানি গ্রেট আর্টিস্ট, অনেক মহান শিল্পীরা পেন্টেড ছবি এঁকেছিলেন ইনসাইড ম্যানি আদার টেম্পলস, অনেক মন্দিরের ভেতরে, অ্যান্ড চার্চেস, গির্জার মধ্যে, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, ডাউন দ্য এজেস, যুগ যুগ ধরে। লিটল ফুলমণি, ছোট্ট ফুলমণি, ইজ সারপ্রাইজ, খুবই বিস্মিত বা অবাক, টু নো, জানতে পেরে, দ্যাট যে, ম্যানি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্মস, অনেক ভারতীয় নৃত্যের গঠনগুলো, ধরনগুলো, স্টার্টেড, শুরু হয়েছিল, উইথিন দ্য টেম্পলস, মানে মন্দিরের মধ্যে। তাহলে লিটল ফুলমণি, ছোট্ট ফুলমণি, ইজ সারপ্রাইজ, বিস্মিত বা অবাক, টু নো, জানতে পেরে, দ্যাট যে, ম্যানি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্মস, ভারতীয় নৃত্যের ধরনগুলো, স্টার্টেড, শুরু হয়েছিল, উইথিন দ্য টেম্পলস, মন্দিরের মধ্যেই। তাহলে হোয়াই ইজ ফুলমণি সারপ্রাইজ, কেন ফুলমণি অবাক বা বিস্মিত? তাহলে হচ্ছে উত্তর হবে ফুলমণি ইজ সারপ্রাইজড, ফুলমণি হয় বিস্মিত বা অবাক, টু নো দ্যাট, এটা জানতে পেরে, দ্যাট যে, ম্যানি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্মস, মানে অনেক ভারতীয় যে হচ্ছে ধরনগুলো, স্টার্টেড, শুরু হয়েছিল, উইথিন দ্য টেম্পলস, মন্দিরের ভেতরে। নেক্সট, ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার, ফুলমণি হলো একজন প্রাকৃতিক নৃত্যশিল্পী। তাহলে ফুলমণি হচ্ছে একজন প্রাকৃতিক নৃত্যশিল্পী। হোয়াট ইজ ফুলমণি, ফুলমণি কে, না ফুলমণি কি, না ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার। নেক্সট হচ্ছে সি লাভস, সে ভালোবাসে, টু ডান্স, নাচতে বা নৃত্য করতে, টু দ্য রিদম অফ দ্য ড্রাম, ড্রামের ছন্দে ছন্দে, লাইক অল দ্য আদার মেম্বার্স, অন্যান্য সকল সদস্যদের মতোই, অফ আর কমিউনিটি, তার সম্প্রদায়ের। তাহলে সি লাভ, সে ভালোবাসে, টু ডান্স, নাচতে, টু দ্য রিদম অফ দ্য ড্রাম, ড্রামের ছন্দে ছন্দে, লাইক অল দ্য আদার মেম্বার্স, অন্যান্য সদস্যদের মতোই, অফ আর কমিউনিটি, তার সম্প্রদায়ের। হোয়াট ডাজ ফুলমণি লাভ, ফুলমণি কি ভালোবাসে, না ফুলমণি লাভস টু ডান্স, ফুলমণি ভালোবাসে নাচতে, টু দ্য রিদম অফ দ্য ড্রাম, অর্থাৎ ড্রামের ছন্দে ছন্দে, লাইক অল দ্য আদার মেম্বার্স অফ হার কমিউনিটি, তার সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের মতোই। হার টিচার সেড দ্যাট, তার শিক্ষক মহাশয় বলেছিলেন যে, ফক ডান্স, অর্থাৎ লোকনৃত্য, ইজ হলো এ পপুলার আর্ট, এক জনপ্রিয় শিল্প বিন্যাস, আর্ট ফর্ম, শিল্পের ধরন, অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া, ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। তাহলে হার টিচার, তার শিক্ষক মহাশয়, সেড দ্যাট, বলেছিলেন যে, ফক ডান্স হলো এ পপুলার আর্ট ফর্ম, একটি জনপ্রিয় শিল্পের ধরন, অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া, ভারতের বিভিন্ন সম্প্রদায়গুলির মধ্যে। হোয়াট ইজ এ ফক ডান্স, কি হলো একটি লোকনৃত্য, না এই ফক ডান্স একটি লোকনৃত্য, ইজ হলো পপুলার আর্ট ফর্ম, একটি জনপ্রিয় শিল্পের ধরন, অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া, ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। নেক্সট, দ্য পাঞ্জাবিজ, পাঞ্জাবিরা, লাভ, ভালোবাসে, দ্য ভাংড়া ডান্স, ভাংড়া নৃত্য। তাহলে পাঞ্জাবিরা কোন নৃত্য ভালোবাসে, না পাঞ্জাবিরা হচ্ছে ভাংড়া নৃত্য পছন্দ করে। তাহলে হু লাভ দ্য ভাংড়া ডান্স, কে পছন্দ করে বা ভালোবাসে ভাংড়া ডান্স, ভাংড়া নৃত্য। তাহলে উত্তর হবে দ্য পাঞ্জাবিজ, পাঞ্জাবিরা, লাভ, ভালোবাসে, দ্য ভাংড়া ডান্স, ভাংড়া নৃত্য। হুইচ ডান্স ডু দ্য পাঞ্জাবিজ লাভ, কোন নৃত্য পাঞ্জাবিরা ভালোবাসে, না দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ডান্স, পাঞ্জাবিরা ওই ভাংড়া নৃত্যই ভালোবাসে। ইন দ্য সেম ওয়ে, একই রকম ভাবে, দান্ডিয়া ইজ পপুলার, দান্ডিয়া নৃত্য হলো জনপ্রিয়, ইন গুজরাট, গুজরাটে, বিহু ইন আসাম, অর্থাৎ বিহু নৃত্য জনপ্রিয় আসামে, অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, এবং ছৌ নৃত্য হচ্ছে পশ্চিমবঙ্গে জনপ্রিয়। তাহলে হুইচ ডান্স ইজ পপুলার ইন গুজরাট, তাহলে গুজরাটে কোন নৃত্য জনপ্রিয়, তাহলে দ্য ডান্ডিয়া ডান্স ইজ পপুলার ইন গুজরাট, ডান্ডিয়া নৃত্য হচ্ছে গুজরাটে জনপ্রিয়। হুইচ ডান্স ইজ পপুলার ইন আসাম, আসামে কোন নৃত্য জনপ্রিয়, না দ্য বিহু ডান্স, বিহু নৃত্য, ইজ পপুলার, জনপ্রিয়, ইন আসাম, আসামে। হুইচ ডান্স ইজ পপুলার ইন ওয়েস্ট বেঙ্গল, কোন নৃত্য পশ্চিমবঙ্গে হচ্ছে জনপ্রিয়, না দ্য বিহু ডান্স, বিহু নৃত্য, ইজ পপুলার, খুবই জনপ্রিয়, ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে। দ্য বিহু ডান্স ইজ পপুলার ইন ওয়েস্ট বেঙ্গল, বিহু নৃত্যই হচ্ছে পশ্চিমবঙ্গে খুবই জনপ্রিয়।
ফুলমণি লাভস, ফুলমণি ভালোবাসে, টু ওয়াচ দেখতে, ছৌ ডান্স ছৌ নৃত্য, পারফর্ম যেটা অনুষ্ঠিত হয়েছিল বা হতো, ডিউরিং ফেস্টিভ্যালস সে উৎসব চলাকালীন। তাহলে ফুলমণি ছৌ নৃত্যই দেখতে ভালোবাসে যেটা উৎসব চলাকালীন অনুষ্ঠিত হয়। তাহলে হোয়াট ডাজ ফুলমণি লাভ টু ওয়াচ, ফুলমণি কোন নৃত্য দেখতে ভালোবাসে, না ফুলমণি লাভস, ফুলমণি ভালোবাসে, টু ওয়াচ দেখতে, ছৌ ডান্স ছৌ নৃত্য, পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যাল যা অনুষ্ঠিত হয় উৎসব চলাকালীন। নেক্সট, দ্য পারফর্মার্স ওয়্যার মাস্কস, অর্থাৎ হচ্ছে অভিনয়কারীরা পরিধান করে মুখোশ, অভিনয়কারীরা মুখোশ পরে, অর্থাৎ অনুষ্ঠান চলাকালীন যে যারা অনুষ্ঠানকারী তারা কি করে, তারা মুখে হচ্ছে মাস্ক পরে বা মুখোশ পরে। তাহলে হোয়াট ডাজ দ্য পারফর্মার্স ওয়্যার, অনুষ্ঠানকারীরা বা অভিনয়কারীরা কি পরিধান করে, তাহলে দ্য পারফর্মার্স অনুষ্ঠানকারীরা ওয়্যার পরিধান করে মাস্ক মানে হচ্ছে মুখোশ। দে শেক তারা নাড়ায়, দেয়ার হেডস তাদের মাথা, অ্যান্ড জাম্প লাফায়, ইন দ্য এয়ার বাতাসে, ইন হারমোনি উইথ মিউজিক সঙ্গীতের সাথে সাথে। তাহলে কি বলছে, দে শেক তারা নাড়ায়, দেয়ার হেড তাদের মাথাগুলোকে, অ্যান্ড জাম্প এবং লাফায়, ইন দ্য এয়ার বাতাসে, ইন হারমোনি উইথ মিউজিক সঙ্গীতের তালে তালে। প্রশ্ন থাকতে পারে, হোয়াট ডু দ্য পারফর্মার্স ডু, হোয়াট ডু দ্য পারফর্মার্স ডু অন দ্য অকেশন, অর্থাৎ এই অনুষ্ঠানে পারফরম্যান্সটা কি করে, তাহলে বলতে হবে দ্য পারফর্মার্স ওয়্যার মাস্ক, পারফর্মাররা হচ্ছে মাস্ক পরে মুখোশ পরে, অ্যান্ড শেক দেয়ার হেডস তাদের মাথা নাড়ায়, অ্যান্ড জাম্প এবং লাফায়, ইন দ্য এয়ার বাতাসে, ইন হারমোনি উইথ মিউজিক সঙ্গীতের ছন্দে ছন্দে বা সঙ্গীতের তালে তালে। নেক্সট, ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট, ফুলমণি সর্বদাই চিৎকার করে কেঁদে ওঠে, চিৎকার করে ওঠে, এনজয় আনন্দে, ফুলমণি সর্বদাই চিৎকার করে ওঠে আনন্দে, অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ডান্স পারফরমেন্স ছৌ নাচের পরিবেশনার শেষে। তাহলে ফুলমণি অলওয়েজ, ফুলমণি সর্বদাই, ক্রাইজ আউট চিৎকার করে ওঠে, এনজয় আনন্দে, অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ডান্স পারফরমেন্স অর্থাৎ ছৌ যে নাচের যে পরিবেশনার ঠিক শেষে। প্রশ্ন থাকতে পারে, হোয়েন ডাজ ফুলমণি ক্রাই আউট ইন জয়, কখন ফুলমণি চিৎকার করে ওঠে আনন্দে, তাহলে উত্তর হবে ফুলমণি ক্রাইজ আউট চিৎকার করে ওঠে ইন জয় আনন্দে, অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ডান্স পারফরমেন্স অর্থাৎ ছৌ নৃত্যের যে পরিবেশনার শেষে। প্রত্যেকে এই প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে, পড়ার পর প্রত্যেকটা যে কোশ্চেন ওখান থেকে দেওয়া রয়েছে সেগুলো খাতায় তুলবে এবং খাতায় তুলে নেওয়ার পর উত্তরগুলো নিজেই লেখার চেষ্টা করবে।